সংসার সংসার কইরা ভাবে গো না করলি বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো না করলি বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ফজর গেল ঘুমের ঘরে গো জোহর গেল কাজে আসর গেল এলাই ধুলে রে বেলা ডুবে গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মা আয় পরে গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশের পুকুর পারে গো বানলি বাঁশের ঘর ভাই নাই তোর বোন নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই
গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করেলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পর্দার অন্তরালের আমার মা ও বোনের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ ও মা আজকে দুনিয়ার মহাব্বতে পড়িয়া ছেলে সন্তানের মহাব্বতে পড়িয়া গাড়ি বাড়ির মহাব্বতে পড়িয়া মোবাইলের মহাব্বতে পড়িয়া টিভি সিনেমার মহাব্বতে পড়িয়া গীবাত শিকায়েতের মহাব্বতে পড়িয়া আমার জীবনকে ধ্বংস করে দিলাম। এইভাবে সংসারের জন্য জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। মাগো মা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আপনার আমার আমলনামার দরজা সব বন্ধ হয়ে যাবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্বামী সব আপনার পর হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মহাব্বতে পড়িয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ ভোলা যাবে না। এই জন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি সংসারের কাজ করি আমার পরিবার পরিচালনায় খেদমত করি কিন্তু খেয়াল রাখতে হবে দুনিয়ার মহব্বতে পড়িয়া আমার মাওলার মহব্বত যেন অন্তর থেকে চলে না যায়। এই জন্য দুনিয়াকে মহব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজকেও মহব্বত করতে হবে। এই জন্য দুনিয়ার মহব্বতে পড়িয়া আখিরাতকে পিছনে ফেলে যাবে না গো মা। এই জন্য আপনার আমার গুনাহ ডানে গুনাহ বামে গুনাহ যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য যদি কোনো দুনিয়ার বান্দাবান্দি পাহাড় পরিমাণ গুনার কাজ করে গুনার কথা স্মরণ করিয়া যখন বান্দাবান্দি তওবা করে মাপ চায় আল্লাহর দরবারে খাঁটি তওবা করে মাপ চায় আমার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাপ করে দিতে পারেন। এই জন্য যারা মুমিন ইমানদার নামাজি তাদের সোহবতে যাব তাদের সাথে বন্ধু বানাবো। দুনিয়ার মধ্যে বেনমাজি সুদখোর চুগলখোর ঘুষখোর গীবত শিকায়াতকারী তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে কোনো মানুষকে মহব্বত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তাও আল্লাহর মহব্বতের জন্য। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেজার করিয়া দুনিয়ার কোনো মানুষকে মহব্বত করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকবে যার মধ্যে দিন থাকবে যার মধ্যে নামাজ রোজা ইবাদত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে মহব্বত করব। ও দুনিয়ার ইমানদার মুসলমান ও পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে মানুষদেরকে জানায় দেয় দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া বান্দার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবে একবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে বান্দার জবান দ্বারা 18 উচ্চারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ বলতে গিয়া যেই বান্দা বান্দি তার জবান দিয়া আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলো যেই বান্দা বান্দির জবান দিয়া 18 উচ্চারণ করা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেই।
আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইস শিরিন নাম শিরে শকারমি কুনদ জানম তামাম। পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে ভালোবেসে এই মুহাম্মদিয়া দারুল কুরআন মাদ্রাসার মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। যারা এখনো বাড়িতে বসে আছি মোবাইলের গুণা নিয়াম, মোবাইল হাতে নিয়াম, মোবাইলের পিছনে সময়টাকে ব্যয় করতেছি, ও মা গো মা, এখন পর্যন্ত যারা এই মাহফিলে ময়দানে আসতে পারি নাই, আমার কত মা বোনেরা গল্পের ভিতরে আসক্ত রয়েছেন, টিভির সামনে বসা অনেক মা বোনেরা একত্রিত হইয়া বিভিন্ন গিবাদ শিকায়তের ভিতরে লিপ্ত আছেন। অনেক মা বোনেরা দুনিয়ার মহব্বতে পড়িয়া দুনিয়ার কাজের ভিতরে আমরা লিপ্ত আছি, মোবাইলের গুনার ভিতরে লিপ্ত আছি। ও মা গো মা, আগামীকাল এই দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসার ময়দানে ওয়াজ মাহফিল চলবে না। আপনার আমার দুনিয়ার কাজকর্ম রেখে দিয়া, মোবাইলের মহব্বত ছেড়ে দিয়া, দুনিয়ার কাজকর্মের মহব্বত ছেড়ে দিয়া, গিবাদ শিকায়তের গুনাহের কাজ ছেড়ে দিয়া, গল্প গুজবের কাজ ছেড়ে দিয়া অল্প সময়ের জন্য মাগো মা দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসার ময়দানে চলে আসেন। এই ময়দান থেকে যদি আলোচনা শুনিয়াম শেষ পর্যন্ত আখিরি মুনাজাত দিয়ে আমি বিদায় হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন হতেও পারেন একে উসিলা করে দিয়ে আপনার আমার তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিবেন। এই মাহফিলের ময়দানে কত মা শত ব্যস্ততার ভিতরে সমস্ত কাজকর্ম রেখে দিয়াম, দুনিয়ার মহব্বত ত্যাগ করিয়াম, মোবাইলের মহব্বত ত্যাগ করিয়াম, ছেলে সন্তানের মহব্বত ত্যাগ করিয়াম, একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে কোরআনের আলোচনা শোনার জন্য চলে এসেছেন। আর আমরা এখন পর্যন্ত যারা বাড়িতে বসা, আপনাকে এখনো বলি দুনিয়ার কাজকর্ম রেখে দিয়াম, মোবাইলের মহব্বত রেখে দিয়াম, অল্প সময়ের জন্য মাহফিলের ময়দানে চলে আসেন। বলে মাহফিলের ময়দানে গেলে কি হবে? যখন আপনি আমি দুনিয়ার কাজকর্ম ব্যস্ততা রেখে দিয়াম, মাহফিলের ময়দানে চলে আসি, যখন আপনার গন্তব্যস্থান থেকে একটা কদম দিবেন, সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামে একটা নেকি লেখা হয়ে যাবে। শুধু তাই নয় গো মা, যখন একটা কদম দিব, একটা কদমের সঙ্গে সঙ্গে আপনার আমল নামা থেকে একটা গুনাহ মাফ করা হবে। শুধু তাই না, আপনার গন্তব্যস্থান থেকে মাহফিলের ময়দানে আসতে যেই কয়টা কদম দিয়া মাহফিলের ময়দানে চলে আসব, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমার আমল নামা থেকে গুনাহ মাফ করা হবে। প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামায় নেকি লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, এই পর্যন্ত এই মাহফিলের ময়দানে বসা থাকবো গো মা, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আপনার আমার আমল নামায় ফেরেশতারা অনবরত 10-10টি করে নেকি লিখতে থাকবেন। এই জন্য এখনো যারা বাড়িতে বসা আছি, তাড়াতাড়ি করে দুনিয়ার সব কাজকর্ম রেখে দিয়া একমাত্র কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা নিয়া এই মাহফিল ময়দানে চলে আসি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন,
তোমরা নেককার সলিহিন সৎ লোক আল্লাহওয়ালাদের সোহবতে যাও। বলে আল্লাহওয়ালাদের সোহবতের গেলে কি হবে? ও মাগো মা, মনের বুঝান ওরে মন। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলা বলে যেই ব্যক্তি ডাক্তার হবে, ডাক্তারের সাথে সময় দেয়, ডাক্তারের সাথে চলাফেরা করা হয়, ডাক্তারি লেখাপড়া করার পরে ডাক্তারের সাথে সময় দেওয়ার পরে ওই ব্যক্তি ডাক্তার হয়ে যায়। যেই ব্যক্তি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে ইঞ্জিনিয়ারের সাথে চলে, কারণ ইঞ্জিনিয়ারের সাথে চলতে চলতে তার ভিতরে যে ইঞ্জিনিয়ারের যোগ্যতা তার ভিতরে সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি ড্রাইভিং করে ড্রাইভারের সাথে চলে, যেই ব্যক্তি মিস্ত্রি হতে চায় মিস্ত্রির সাথে সময় দেয়, ঠিক তদ্রুপ মাগো এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহওয়ালাদের সোহবতে যাবে, ইমানদার নেককার মানুষের সোহবতে যাবে, খাঁটি ইমানওয়ালাদের সোহবতে যাবে, আল্লাহওয়ালাদের সোহবতে যাবে, নামাজিওয়ালাদের সোহবতে যাবে, সত্যবাদীদের সোহবতে যাবে, ওই ব্যক্তিও সত্যবাদী হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, খাঁটি ইমানদার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য মাহফিলে ময়দানে আসি, কত মা হারা বাবা হারা কত আমার মা বোনেরা এই মাহফিলে ময়দানে বসা কোরআনের মহব্বতে সব কিছু ত্যাগ করিয়া কোরআনের ময়দানে চলে আসছেন। মাগো কত মা চোখের পানি ফলাবে গো মা। এই ইমানদারদের সাথে মোমেনদের সাথে যদি আপনি আমি বসতে পারি, আর কথাগুলো শুনিয়াম আমলের নিয়তে কথাগুলো শুনতে পারি, যদি আপনার ভিতরে আমার ভিতরে এই আমল এসে যায়, বলে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। এই জন্য দুনিয়ার সমস্ত সব কিছু ত্যাগ করিয়া এই মাহফিলের ময়দানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আসিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য যদি আপনি আমি আমল করি, আমলের ভিতরে যদি ত্রুটি থাকে, শিরক যুক্ত ইবাদত হয়, বেদাত যুক্ত ইবাদত হয়, যদি সহিভাবে আপনি আমি ইবাদত না করতে পারি, তাহলে আপনার আমার ইবাদত সহি হবে না, দিনও পূর্ণ হবে না। আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সংসারের মহব্বত ত্যাগ করিয়াম, ছেলে সন্তানের মহব্বত ত্যাগ করিয়াম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আপনার আমার অন্তরে পয়দা করতে হবে। খাঁটি মুসলমান না হইয়া যদি আপনি আমি মৃত্যুবরণ করি, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে কিন্তু আযাব থেকে কেউই রেহাই পাব না। এই জন্য সংসারের মহব্বত ত্যাগ করতে হবে, ছেলে সন্তানের মহব্বত ত্যাগ করতে হবে, টিভি সিনেমার মহব্বত ত্যাগ করতে হবে, মোবাইলের মহব্বত ত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত
অন্তরে পয়দা করতে হবে। চিন্তা করে দেখেন, মনের বোঝানো রে মন, আজকে সংসারের জন্য, ছেলে সন্তানের জন্য, আমার পরিবারের জন্য আমার জীবনকে ধ্বংস করে দিলাম। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন, ছেলে সন্তান সব পর হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু সংখ্যক লোক আসিয়া বলতেছে, হুজুর, আমাদের এলাকার ভিতরে একটা ব্যভিচারিণী নারী আছে, যার মাধ্যমে হাজার হাজার যুবকদের চরিত্র নষ্ট হইতেছে। এই ব্যভিচারিণী মহিলাকে যদি এই এলাকা থেকে তাড়ানো না যায়, এই গুনার কাজ বন্ধ করে না হয়, আমাদের এলাকার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আমাদের এলাকার যুবকদের চরিত্র নষ্ট হইতেছে, না জানি কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকার ভিতরে আযাব গজব নাজিল করেন। লোকেরা যায় আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায় হাজির, বলে, হুজুর, আপনি একটা ব্যবস্থা নেন। আপনি যদি কোনো ব্যবস্থা না নেন, আমাদের এলাকার ভিতরে আল্লাহ গজব দিবেন, যেইভাবে জেনা ব্যভিচারে লিপ্ত যুবক সন্তানেরা। এই জন্য এই জেনাকারী নারী সমস্ত এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতেছি। আপনি যে কোনো একটা ব্যবস্থা নেন। আপনি যদি কোনো ব্যবস্থা না নেন, একের পর এক এইভাবে জানার কাজ চলতে থাকবে। আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা যার যার স্থানে চলে যান, আমি ব্যাপারটা একটু ভাবিয়া চিন্তা দেখতেছি। এই জন্য পর্দার অন্তরালের আমার মা, দিলের কান দিয়া শোনেন, অন্তরের কান দিয়া শোনেন, আমলের নিয়তে ঘটনাটা শুনে রাখি। বলে, দুনিয়ার মধ্যে মানুষ পাহাড় পরিমাণ যদি গুনার কাজ করে, তওবা করি আল্লাহর দরবারে যখন মাপ চাই, আমার আল্লাহ তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এলাকার লোকদেরকে বললেন, আপনারা যার যার স্থানে চলে যান। আল্লাহর ওলি বাইজি সারাদিন গেলে চিন্তা করতেছে, কি করি, উপায় কি করা যায়, কিভাবে জেনার কাজ বন্ধ করা যায়। সারাদিন চিন্তা করিয়া এইভাবে রাতের গভীরে যখন রাত 10টা বেজে যায়, আল্লাহর ওলি বাইজি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে হিম্মত রেখে ওই ব্যভিচারিণী মহিলার স্থানে চলে যায়। রাত যখন 10টা বেজে যায়, এলাকার সমস্ত যুবকেরা ওখানে ভিড় জমায়। 200 দিরহামের মাধ্যমে নিজের পকেটের টাকা খরচ করিয়া ওই জেনা ব্যভিচারিণী মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে যায়। এইভাবে এলাকার সমস্ত যুবকরা ওই আস্তানায় জড়ো হয়ে যায়। এরই পর্যায়ে আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের 10টার সময়, রাতের গভীরে ওই ব্যভিচারিণী মহিলার আস্তানায় হাজির। আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে এলাকার সমস্ত যুবকরা পালায়া চলিয়া গেল। যখন যুবকরা চলিয়া যায়, ওই ব্যভিচারিণী মহিলার একজন কম্পাউন্ডার ছিল। ওই কম্পাউন্ডার যায় তার ম্যাডামকে বলতেছে, ম্যাডাম, অনেকগুলা যুবক আসছিল, বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়া সমস্ত কাস্টমার চলিয়ে গেছে, যুবকরা সবাই চলিয়া গেছে। এবার মহিলা ডাক দিয়া বলতেছে, শোনো,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেন এখানে হাজির? বলে আপনার সঙ্গে দেখা করবে। এবার মহিলা ডাক দিয়ে বলতেছে, না না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এখানে জায়গা নাই, তাকে তুমি তাড়িয়ে দাও। এবার তার কম্পাউন্ডার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে আসিয়া বলতেছে, আমার ম্যাডাম বলতেছে আপনাকে এখান থেকে চলিয়া যাওয়ার জন্য। বলে, না না না, আমি চলিয়া যাওয়ার জন্য এখানে আসি নাই, তবে আমি তোমার ম্যাডামের সাথে সাক্ষাৎ করব। এবার তার কম্পাউন্ডার বলতেছে, বাইজিদ বুস্তামি, আমার ম্যাডামের সাথে যদি সাক্ষাৎ করতে চান তাহলে 200 দিরহাম দিয়া টিকিট ক্রয় করা লাগবে। 200 দিরহাম দিয়া আমার ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে পারবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কম্পাউন্ডারকে ডাক দিয়া বললেন, শোনো, আমি 200 দিরহাম না 500 দিরহাম হলেও আমি তোমার ম্যাডামের সাথে সাক্ষাৎ করব। এবার তার কম্পাউন্ডার এবার ম্যাডামের কাছে যায় বলতেছে, ম্যাডাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বলে উনি বলছে টাকা খরচ করে আপনার সাথে সাক্ষাৎ করবে। এবার মহিলা ডাক দেয়া বলতেছে, যাও, যদি 200 দিরহাম দেয় তাহলে আমার সাথে দেখার সুযোগ করে দাও। মানলাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহর হবে, মাওলার যে ব্যক্তি হবে, মাওলাও তার জন্য হয়ে যাবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অন্তরে কোনো দুষ্কৃতি চিন্তা ভাবনা নাই, কারণ উনি কোনো দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো চাহিদা মেটার জন্য না, একমাত্র মাওলার সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্যই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার সাথে সাক্ষাৎ করার জন্য হাজির। এই জন্য মাগো মা, দুনিয়ার মধ্যে যখন কোনো আমল করব, যখন নামাজ পড়ব, রোজা রাখবো, পর্দা করব, দান সদকা করব, যা কিছু করি না কেন, আপনার অন্তরে যদি মাওলার মোহাব্বত থাকে, যা কিছু আমল করে মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারি, আমলে আপনাকে তাসির হবে। এই জন্য নামাজ পড়ব মাওলাকে সন্তুষ্টি করার জন্য, রোজা রাখবো মাওলাকে সন্তুষ্টি করার জন্য, বলে মসজিদ মাদ্রাসায় দান সদকা করব আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। এই জন্য আজকে দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসার মাহফিল। এই জন্য আপনার আমার বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া এই মাদ্রাসার যদি আপনার সম্পৃক্ত থাকতে পারি, কারো ছেলে সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের সন্তান আজকে কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি, তাদের মা বাবা কত ধন্য। বলে আমার সন্তান কোরআনে হাফেজ, আমার সন্তান কত সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করে। এই জন্য এই সমস্ত মা বাবারা ধন্য, যাদের ছেলে সন্তান আজকে এই মাদ্রাসায় লেখাপড়া করে, দারুল ইরফান মাদ্রাসায় লেখাপড়া করে, দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসায় লেখাপড়া করে, জামিয়া বাহারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করে। এই জন্য যাদের সন্তান কোরআন শিক্ষার জন্য আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছি, মাগো মা, আপনাদের জীবন ধন্য। এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জন করাবো। বলতেছিলাম কাজ করব মাওলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। ও মা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার অন্তরের মধ্যে হলো এই মহিলা ব্যভিচারিণী মহিলাকে, জেনা ব্যভিচারিণী মহিলাকে কিভাবে জানা রাস্তা থেকে সরিয়ে
মাওলা রাস্তামুখী করা যায়, দিনমুখী করা যায়। এই জন্য আমাদের চিন্তা থাকবে, ফিকির থাকবে, মাগো মা আমার প্রত্যেকটা সন্তানদেরকে কোরআনী শিক্ষা অর্জন করাবো। এরপরে দুনিয়াতে সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক না কেন, যা কিছু হোক না কেন, তার অন্তরে যদি কোরআনের মহব্বত থাকে, তার সিনার মধ্যে যদি কোরআন হাদিসের মহব্বত থাকে, তার অন্তরে যদি কোরআনের ইলম থাকে, ওই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষা অর্জন করাবো। বলতেছিলাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার 200 দিরহাম খরচ করিয়া ওই বেবিচারিনী দরবারে হাজির। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মহিলার দরবারে হাজির। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যাওয়ার পরে মহিলাকে বলতেছে, এ মহিলা, তুমি আমার বোন, আমি তোমার দিনী ভাই, আমি দুনিয়ার উদ্দেশ্য আসি নাই, আমি তোমার সাথে কোনো গুনার কাজে লিপ্ত হতে আসি নাই, আমি কোনো চাহিদা মিটার জন্য আসি নাই। মাগো বোন গো বোন, আজকে আমি তোমার সাথে আসছি, একটু অল্প সময় কিছু সময় দিব, বলে আমার 3টা শর্ত তোমাকে মানতেই হবে। এবার ব্যভিচারিণী মহিলা বলে, 3টা শর্ত কেন? যা শর্ত দেন, আপনি আমাকে 200 দিরহাম দিয়া ক্রয় করে নিয়েছেন, যা বলেন আমি শুনব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দেয়া বলে, বোন, ও বোন, আমি তোমাকে 3টা শর্ত দেই। 1 নম্বর শর্ত হলো, তোমার শরীরে যেই পোশাক পরা, এই পাতলা পোশাকটা খুলিয়া তুমি একটু সুতি কাপড়, মোটা কাপড় পরিধান করো। এবার বেবিচারিণী মহিলা ডাক দিয়া বলতেছে, ও বাইজিদ বুস্তামি, আমি আপনার শর্তগুলা মানতে রাজি, কারণ আপনি আমাকে এই সময়ের জন্য 200 দিরহাম দিয়া ক্রয় করে নিয়েছেন, আপনি যা বলবেন আমি তাই শুনব। বলে 1 নম্বর শর্ত হলো, তোমার শরীরে যে পাতলা পোশাক, এই পোশাক পরিবর্তন করিয়া একটা সুতি কাপড়, মোটা কাপড় পরিধান কর। বলে 2 নম্বর শর্ত কি? বলে তুমি আমার বোন, আমি তোমার ভাই, আমরা তো মুসলমান জাতি, তুমি এখন অপবিত্র, তুমি একটু উজু কর, তোমার শরীরটাকে একটু পাক কর। এই বেবিচারিণী মহিলাকে অজু করার জন্য বললেন ওই বেবিচারিণী মহিলা। এবার অজু বানায়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দরবারে হাজির। এবার আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়ে বলে, বোন, তুমি একটা নামাজের মুসল্লা নাও, নামাজের মুসল্লা নিয়ে 2 রাকাত নামাজ আদায় করো। আমিও 2 রাকাত নামাজ আদায় করি গো বোন। আল্লাহর ওলি বাইজিদ ওই বেবিচারিণী মহিলাকে তার পাতলা কাপড় খুলিয়া খোলায়া অজু করায়া এবার নামাজের মুসল্লা নিয়া আল্লাহর দরবারে দাঁড়া করে দিলেন। ওরে বোন, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই বেবিচারিণী মহিলাকে নামাজের রাস্তায় দাঁড়া করায়া দিয়া, নামাজের মুসল্লায় দাঁড়ায় করায়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আরেক যায় নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে এবার হাত তুলে বলে, আল্লাহ,
ও আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার যতটুকু দায়িত্ব ছিল, আমার যতটুকু বিবেক বুদ্ধি ছিল, আমি তোমার বান্দা ভাইজি, তোমার এই বান্দি ব্যভিচারিণী মহিলাকে জেনার রাস্তা থেকে আনিয়া উজু করা যায় নামাজের দ্বারায় করে দিয়েছি, তোমার দরবারে সেজদা দেয়। এইভাবে আল্লাহর ওলি ভাইজি দুহাত তুলিয়া আল্লাহর দরবারে কান্না করতেছে, মাবুদ গো, আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার যতটুকু দায়িত্ব ছিল, আমার দায়িত্ব আমি পালন করেছি। মাবুদ গো, আমি এখন তোমার দরবারে ছেড়ে দিলাম, আল্লাহ তোমার উপর সুপর্দ করে দিলাম। এই মহিলাকে তুমি কবুল করিয়া লও। আল্লাহর ওলি বাইজি মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতেছে। এদিকে ওই মহিলার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় ঢুকিয়া যায়। এবার মহিলা চিৎকার দিয়া বলতেছে, আমি কেমন পাপী হইলাম, কেমন মানুষ হইলাম, কেমন গুনাহগার হইলাম। আজকে এই যুবক বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার নিজের পকেটের টাকা খরচ করিয়া আমার জন্য দোয়া করতেছে, আমার জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছে। আমি আল্লাহর কেমন বান্দি হইলাম, আমার মতো পাপী এই দুনিয়ার জমিনে আর নাই। এইভাবে ওই মহিলার অন্তর আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়। এবার মহিলা ডাকতে বলতেছে, আল্লাহর ওলি ভাইজি, আপনি নিজের টাকা খরচ করি আমার জন্য কান্না করতেছেন, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে কেউ নাই। কত যুবকদেরকে দেখলাম তাদের চাহিদা পূরণ করিয়া পকেটের টাকা খরচ করিয়া, তাদের টাকা খরচ করিয়া, তাদের চাহিদা পূরণ করিয়া চলিয়া গেল, একবারও তো আমার জন্য কিছুই বলল না। আর আপনি আপনার পকেটের টাকা খরচ করিয়া আমার জন্য আল্লাহর দরবারে কান্দেন। হে আল্লাহর ওলি ভাইজি, আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো পাপী আর কেহ নাই। আমি এখন খাঁটি তওবা করতেছি, আমাকে তওবা পড়ায়া দেন। আমি জীবনে আর জেনা ব্যভিচারে থাকব না, আমাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। মাগো মা, পর্দার অন্তরালের আমার মাগো মা, এই ব্যভিচারিণী মহিলা তার জীবনের ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহ প্রিয় মাহবুব বান্দি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, নেককার সত্যবাদী সালিহিন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। এই জন্য মাগো মা, আমি দুনিয়ার মধ্যে আমি মহব্বতের, আমার মহব্বতে মানুষ হবে। বোনেরা নামাজি, যেই সমস্ত মা বোনেরা আল্লাহ ওয়ালা, যেই সমস্ত মা বোনেরা ইমানদার, যেই সমস্ত মা বোনেরা আল্লাহর হুকুম নবীজির তরিকা মানিয়া চলে, পর্দা করিয়া চলে, হালাল হারাম তমিজ করিয়া চলে, এই জন্য আমরা খাঁটি তওবা করিয়া, এখনো সময় আছে, খাঁটি তওবা করিয়া মাপ চায়া আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ আপনা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন।